দেখবেন আখিরাতে হাসরের ময়দানে দাঁড়ায় নিয়ে এই দিনগুলো আমরা বসে যে আজকে গল্প করতেছি ওই জায়গায় থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন যে আমরা এই জায়গায় বসে নিয়ে আজকের দিনে গল্প করলাম। কোনো আকাম কুকাম করলে সেটাও দেখা হবেন, ভালো কোনো কথা বললে সেটাও দেখতে পারবেন। আল্লাহ বলতেছে না তোমাদের হাত পা তোমাদের মুখ থেকে কথা আসবে না, কিভাবে কথা আসবে? আকাম কুকাম করলে পরে কথা কন যাবো? আর খালি বলতেছে আমাদেরকে ইমাম সাহেব যে রসুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি করবে, এই কথা কোরআনে কোনো সিঙ্গেল একটা আয়াত আছে? আল্লাহ বলতেছে মুমিনগণ তোমাদেরকে আমি কথা বলার অপশন দিব, তোমরা কথা বলতে পারবা তোমাদের যদি কিছু বলার থাকে, মুমিনরা বলতে পারবে। খালি এখানে রসুল্লাহকে আল্লাহর সাথে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আল্লাহর পর্যায়ে তুলনা করা হয়। আল্লাহর সাথে তুলনা করা যাবে না। তো মনে করেন যে আল্লাহ সে আল্লাহ একাই, সে আর সব বাকি যা আছে সব সৃষ্টি। অনেকে বলে যে নবীজিকে আগে সৃষ্টি করছে পরে আদমকে সৃষ্টি করছে। নো, আল্লাহ রুহু জগৎকে সৃষ্টি করছে, রুহকে সৃষ্টি করছে আগে সর্বপ্রথম। রুহকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। ফেরেশতা টেরেশতা সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নিয়ে রুহ জগৎ দেখাইছে আল্লাহ। আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে এমন না যে আদম আলাইহিস সালাম চায় চায় দেখছে আর ওনারে সৃষ্টি করছে, তা না। কোরআন পড়ে দেখেন ওটার মধ্যে কিভাবে সৃষ্টি করছে বলা আছে। কাদামাটির থেকে তাকে শুকনো ঠনঠনে কাদামাটির থেকে তাকে সৃষ্টি করছে, ঠিক আছে? সৃষ্টি করার পরে জিব্রাইলের মাধ্যমে তার ভিতরে রুহ ফুঁকে দেওয়া হয়েছে। যেমন এখন পর্যন্ত কোনো বাচ্চা জন্ম নেওয়ার আগে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহ ফুঁকে দেয় আইসা নিয়ে 40 দিনের মাথায়। মায়ের গর্ভে যখন শিশু জন্ম নেয় 40 দিনের মাথায় জিব্রাইল আলাইহিস সালাম আইসা নিয়ে তার ভিতরে রুহ ফুঁকে দেয়। তারপরে বাচ্চা নড়াচড়া করা শুরু করে। প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তারপরে হাড্ডি, তার উপরে স্তরে স্তরে মনে করেন যে চামড়া এটা সেটা বসায়। তারপরে জিব্রাইল আলাইহিস সালাম আইসা নিয়ে রুহ ফুঁকে দেয়, তারপরে বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়। প্রেগনেন্ট আমি মিসেস ছেলে হয়েছে তোমার 3 মাস 17 দিন। ও মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। ঠিক আছে। প্রথম দিন নড়াচড়া করলো সেদিন কি বলতেছে আজকে নড়াচড়া করতেছে। ওই যে ওই দিনই তো রুহ ফুঁকে দেওয়া হয়েছে তার ভিতরে। আস্তে দিন গেছে, কয়েকবার তো লড়াচড়া করতেছে, মানে দিন গেছে খালি বাড়ছে, দিন গেছে আর বাড়ছে। তার শরীরে সব ধরনের অ্যাক্টিভিটি চালু হয়ে যাবে না। প্রথমে রুহ ফুঁকে দিয়েছে তখন মনে করেন আমরা নিয়ে হয়তো বা মাথা নাড়াচড়া করছে, তারপরে পা নাড়াচড়া করছে, হাত পা নাড়াচড়া করছে। এখন যে বিষয়টা যেমন আমার ছেলের এখন আমি আকিদা করি নাই, ওর মা বলতেছে আকিদা করবেন কে? এটাই এটা তো মানে আকিদা কেউ পাইছেন কোরআনে কোথাও? না পাইনি। তাইলে সেটাই আমি মানে দেখলাম যে আমি যে খাওয়াবো আমি বলতেছি কি আকিদা করানো গেলো বংশের জন্য। বংশের জন্য মানুষ মারা গেলে 40 খাওয়ায়, অমুক খাওয়ায়, তমুক খাওয়ায়, পাইছেন কোনো জায়গায় কোরআনে? না পাইনি। এটা এগুলো মানুষের বানানো পন্থা ভাই। অনেকে আছে যে আকিদা না করলে পরে হয় না, যে কি জানি কয় তাদের একটা মান সম্মানের ব্যাপার আছে, লাইক দিস। তারপরে হইতেছে আপনি জানের উপর দিয়ে যায়, জানের উপর দেওয়া যায়, ইয়ের উপর দেওয়া যায়, জানের উপর দেওয়া যায়। আরে ভাই, রক্ষাকারী তো আল্লাহ। আল্লাহ যদি আপনাকে নির্দেশ না দেয় তা আপনি বাড়াই করতে যাবেন কেন? আমি তো এটাই ভাবতেছি যে আমাকে পুলিশ বাড়ির ইমাম সাহেব আমাকে ধরছে, বলতেছে মানে আমাকে ফোন দিচ্ছে কাজের জন্যই। বলতেছে হ্যাঁ আবুল তোমার সম্পর্কে শুনলাম, তোমার নাকি বলে ছেলে হয়েছে,
তাহলে আগিটা করবো না, তাহলে আমাদের মাদ্রাসার পোলাপানের জন্য তাহলে আইতেছি ভাই দিতেছি। খাও ঠিক আছে। কি করবা, একটা 2 টাকা করে খাসি দেওয়া লাগে, হুম, তাহলে এখন কি করবা তুমি কইরো। হ্যাঁ মানে আমাকে বলছে। খাওয়ার ধান্দা খালি। এখন আমি তো চিন্তাই করি না, আমি বললাম দেখি আগে সামনে কি আছে আমার। এটুক বইলে তাহলে তো আমি সমাপ্ত নিছিলাম। পরে আমার বড় বলতেছি ওই হ মাদ্রাসা পোলা মানে তো খাওয়াইলে পারা খারাপ না তো ভালোই। আমি বললাম তো খাওয়ান তো খাওয়ানো আপনি আকিদা হিসাবে খাওয়াবেন কি? আপনি যে কোনো টাইমে খাওয়াইতে পারেন, এটা তো আল্লাহ তাআলাই বলতেছে যে মানুষকে ই করতে। আমি তো আমি ভাবতেছি যে কিন্তু আকিদা যে আপনার মানুষ যে করে কোনো এটা কি সঠিক? না, কোরআনে তো নাই, করে না নাই, কিন্তু এটা আমরা নিজেরা বানায় নিছি। নিজেরা বানিয়ে নিছি হুম, ধর্মগ্রন্থে যায়, ধর্মগ্রন্থের বাইরে যায়, বাইরে যায়। বাইরে যায় বানায়, এটা ধর্মের একটা মানে লাইন করে নিছি যে হ্যাঁ ধর্মে ধর্মে এরকম। এটা এটা খ্রিস্টানদের একটা চাল। এটা নিশ্চিত ইহুদিদের একটা চাল। খ্রিস্টানরা তেমন কোনো চাল চালে নাই, খ্রিস্টানরা চাল চালে নাই, তারা তাদের কিতাবকে সঠিকভাবে বোঝে নাই। বুঝে নাই, না বুঝে তারা এইভাবে মানে না বুঝে তারা কি করতেছে, যিশুকে মনে করেন যে ঈশ্বর বানায় নিছে, খোদার ছেলে বানায় নিছে। কিসের জন্য? বাইবেলে যে যিশু বলছে যে আমার পিতা আমার চেয়ে মহান, অনেক জায়গায় পিতা হিসাবে উল্লেখ করছে। এখন পিতা বলতে কি বুঝেন? পিতা বলতে শুধু জন্মদাতা পিতা, যে আপনাকে বানাইছে তাকে যদি আপনি পিতা বলেন সমস্যা আছে কোনো? আমি যদি বলি যে আল্লাহ আমার পিতা, কোনো অসুবিধা আছে? তো উনি তো বলেন নাই যে আমার জন্মদাতা পিতা, উনি বলছে আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা তোমাদেরও পিতা। বাইবেলে এই কথাও বলছে। তো ওনারা এই কনফিউশনের ভিতরে পড়ে না মনে করছে কি যে সে আসলেই আল্লাহ তাআলার পিতা, কারণ তার কোনো বাপ ছিল না। আর আল্লাহ তাআলা বলতেছে কি যে যিশুর সৃষ্টি আর আদমের সৃষ্টির মতোই সেম। যিশুকে তো আমি, ঈসাকে তো আমি মরিয়মের গর্ভে তৈরি করছি, পয়দা দিছি বাপ ছাড়া। আর আদমকে তো আমি বাপ মা ছাড়াই পয়দা দিছি, হুম, তাই না? হ্যাঁ তো সে আরো বেশি বড় বাপ না? হ্যাঁ এটা ঠিক। আমি তাই এই যে বেশি কিছু বলি নাই, আজকে আরেকজনকে বলছি যে সব কিছু মাইনে নিলাম, আমি হিন্দু শাস্ত্রে আপনারা কোন ঠিক তাও মেনে নিলাম, আমি একটা জিনিস মেনে নিলাম না, আপনাদের ধর্মের মধ্যে প্রথম পুরুষকে হুম, যে সৃষ্টিকর্তা, আপনাদের সৃষ্টিকর্তা তাকে তো সে বানাইছে, কোন এই সৃষ্টিকর্তা? কঠিন প্রশ্ন করছেন তো, এ তো উত্তরই দিতে পারবো না যে তাদের প্রথম পুরুষকে, কারণ তাদের কিতাবে প্রথম পুরুষের উল্লেখ নাই। এদের কিতাবের মধ্যে আছে মনু থেকে তাদের উৎপত্তি। এখন মনু হইতেছে কি একজন নৌকাওয়ালা, যেমন আমাদের নূহ আলাইহিস সালাম ছিল একজন নৌকাওয়ালা। হ্যাঁ। এটা এটা তার তার মানে বললাম সেগুলো ভাবলো কতক্ষণ, মানে কি করবো বুঝতেছে না। যে ভাবতেছে আমি কি করবো বুঝতেছে না, ফট করে আনতে এলো কি ও প্রশ্নের উত্তরটা ঢেকে দিল। ঢেকে দিয়ে উনি বলতেছে কি হয় আবু ভাই, 4 জন বন্ধু গেছিল কীর্তনে, কীর্তন শুনবার নিগে, সেখানে কীর্তন শুনতে যায় না। 4 বন্ধুর মধ্যে 3 বন্ধু করতেছে আই মদ খেয়ে গে, আর এক বন্ধু করতেছে না আমি মদ খামো না, আমি আইছি কীর্তনে কীর্তন শুনবার নিগে। তাদের মধ্যে যেটা হারাম। এখন সে গেছে 3 জন বন্ধু যায় না, মদ খেতেছে, আর যারে থুয়ে গেছে কীর্তনে ভাবতেছে কি সুন্দর সুন্দর মাল, কি সুন্দর মেয়া, মদ তো খেয়েছে, কীর্তন শুনতাম কত ভালো লাগতো, আমার নিজের কাছে ভালো লাগতো। হুম, আর আমরা 3 জন যে মদ খাবার গেছে, ওরা করতেছে মদ টদ খাই না গুলো করতেছে, বলে যাইছি ধর্মের হইলো কীর্তন শুনবার নিগে, তা বাদ দিয়ে এনে বয়ে বয়ে হইলো মদ খাইতেছি, হুম, এটা কি ঠিক হইলো? তার ভুল সে নিজে স্বীকার করতেছে, স্বীকার করে বলতেছে হে প্রভু, হে ভগবান আমাকে ক্ষমা করে দেন, আমি এই কামে আইনে এই কাম করে আলাইছি। আর যারা কীর্তনে থুয়ে যে মনে মনে ভাবতেছে ইস মনে গেলে তো খাই হারতাম, ভালোই না ভালোই না তো।
এখন না রে ওদের যে সৃষ্টিকর্তা ওরা ও যে করলো ওদের যে সৃষ্টিকর্তা তার আগে দুইজনকে উড়াই নিছে, উড়াই নিয়ে ওখানে বিচার কার্যক্রম বহাইছে যে ওরে নরকে দেও, যে আমার ধর্মস্থানে যায় না ও মনে মনে ভাবতেছে ওখানে যায় মদ খেলে এবার ভালো লাগতো, ওরে দেওয়া হলো নরকে নরকে আর ওরে দেওয়া হইলো অগ দেওয়া হইলে স্বর্গে, স্বর্গে। যে আমরা এটা কাম করলাম কয়া তবা করে লাইছে। হ্যাঁ নায়রা করতেছে কয় হে বিচারক আপনি এটা কি করলেন, আমি তো আপনার ধর্মস্থলে যাই না, আপনার কীর্তন শুনবার নিয়েছিলাম, আরও গেছিল আপনার হইলো মদ খাবার নিগে, আপনি ওরে ক্ষমা করে দিলেন আর আমারে আপনি নরকে দিতেছেন। এটা না ইনসাফি করলেন কি এটা- আমাদের? হ্যাঁ এটা 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 কোনো ইনসাফের মধ্যে বললো না রে, তুমি বলতেছে কই দেখো তোমার নিজের চোখে, তুমি স্বচক্ষে দেখো তুমি কি করছো, তুমি মনে মনে কি ভাবছো আর নিজে নিজে কি প্রকাশ করছো, আর ওরা কি প্রকাশ করছে, ও মদ খায় এনে কইতেছে যে আমি ভুল করছি, আমাকে হে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দাও, আর তুমিও নেই বয়ে বয়ে নেই আমার ধর্মস্থানে তুমি বয়ে বয়ে তুমি কইতেছাও মদ খেলে ভালো করতাম। ভালো করতাম, এর তোমার নিয়ত কি আর ওগর নিয়ত কি? অগনিয়ত কি, হ্যাঁ। তাহলে তুমি কোন নিয়তে গেছাও তা আমার বোঝা শেষ, তুমি যে নরকে যারা যেটা দিছি মাইনা নাও। মাইনে নাও। তো আমাকে ধর্মটাই এইভাবে যদি আমরা সঠিক পথে আসতাম, হিসাব কিন্তু এটাই আমাদের ধর্মের হিসাবটা কিন্তু ওরা অন্যভাবে একটু ঘুরে করছে, ওরা ঘুরে করছে, ওরাই বলতেছে হিন্দু লোকে বলতেছে ভাই আপনি বয়ে বয়ে যাত্রা দেন, আর আপনি ডান পাশে যাত্রা দেন, বাম পাশে আপনি কি দেন ওয়াজ মাহফিল দেন, ওয়াজ মাহফিল থেকে যাত্রার লোক বেশি হবে। আকর্ষণ নাই ওয়াজ মাহফিলে যায়, বুঝছেন কি? আপনি ওয়াজ মাহফিলে যাবেন, বিভিন্ন হাদিসের কথা বলবো, হ্যাঁ 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 ঠিক আছে, হেদায়েত ভালো হবে না কি লেগে? আপনি যে ওয়াজ মাহফিলের জন্য বক্তারে আনবেন, হেরে ভাড়া করে হেলিকপ্টার ছাড়া তো আর আহে না এখন। না 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 এখনকার ওয়াজ মাহফিলের বক্তাগো আবার ডিমান্ড বেশি, হুম হ্যাঁ গো, এখন প্রাইভেট হেলিকপ্টার লাগে, হুম যে হেলিকপ্টার দিয়ে নেন না গো আমারে, হুম হুম তাইলে সে না আমু তোমার এলাকায় ওয়াজ করবার লেগে, হুম হুম। বুঝছেন কি? ওই যে ট্যাগ খাইছে, এখন ওর কথায় কোনোদিন বরকত হবে? আর দেরি নেই না মানে আছে জ্বালাই নেই।